যুবক বলে মায়ার নবী গো, ও মায়ার নবী, যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যভিচার করিয়া কাপড় তিনটা নিয়ে লাফ মেরে উঠলাম কবর থেকে, এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাকতে বলে যুবক রে, আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না। ও যুবক, আমার সনে অন্যায় করলি, জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুই আমার সনে অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও, এত বড় অপরাধ তুমি করছো, এত বড় অন্যায় তুমি করছো, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক বলে নবী গো, আপনি রহমতের নবী, আমারে দূরে ফেলে দিবেন না। মার নবী, আমি শুনেছি আদম নবীর কাছ থেকে ঈসা নবী, ঈসা নবীর কাছ থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর থেকে মুসা নবী, সব নবীর থেকে অপারগতা করবে, একমাত্র আপনি হবেন উম্মতের কান্ডারি। নবী গো, আপনি হলেন একমাত্র দরদি, আপনার কদম থেকে যদি আমার ফিরাইয়া দেন, কোথায় যাব রে নবী, কোথায় যে হাত পাতবো, কোথায় যে সাহায্য পাইব? আমার নবী বলে দূর হয়ে যাও, তোমার মুখটা আমি দেখতে চাই না। চলে গেলেন যুবক কাঁদতে কাঁদতে, একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন চোখের পানি ছেড়ে কান্দে, গাছের লতা পাতা খায়, গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে গা হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরা, ও আমার দরদি বন্ধুরা, শুনে সমস্ত